হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি একটা সুন্দর ব্লগ। এটা পৌষ সংক্রান্তির দিনকার ব্লগ। আমার এই ব্যস্ত দিনে আর সেভাবে পিঠে বা পাটিসাপটা, দুধ পুলি এসব কিছুই খাওয়া হয় না, নলেন গুড়ের পায়েস। তো আমি নিজেই সেদিনকে রাস্তা দিয়ে আসার সময় এক কাকু দেখি বিক্রি করছে এই চুষি পিঠেগুলো, যেগুলো মেশিনে কাটা আই থিঙ্ক। তো এখানে লেখা ছিল সেটার পুরো প্রসেস 20 টাকা নিয়েছিল, আর বলেছিল যে এই প্যাকেটটাতে দুজনা মতন খেতে পারবে, এরকম মানে মানে পিঠেটা হবে। তো যাই হোক, তো আমার যেহেতু সম্ভব হয়ে ওঠে না নিজে একদম পরিপাটি করে বানানোর, তাই আমার রেডিমেড কিছু যদি আমি পাই সেটা দিয়ে বানাতে আমার সময় সাশ্রয় হয় অনেকটা। তো আমি নিয়ে নিয়েছিলাম 1/2 লিটার মানে লিকুইড দুধ, যেটা আমি গরম করে কিছুটা দুধ ওখান থেকে তুলে তার মধ্যে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছিলাম। এই গুঁড়ো দুধ দিলে পরে একটু মানে যে কোনো পায়েস জাতীয় খাবারের টেস্টটা খুবই ভালো হয়, এটা আমি মায়ের থেকে শিখেছিলাম। তো আমি এখানে গুলে নিচ্ছিলাম একটুখানি দুধ, এটাকে আমি পরে ওই দুধটার সাথে মিক্সড করে দেবো বলে। তো যাই হোক, এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, যেখানে দিয়ে দিতে হবে ফার্স্টে ঘিয়ের পরিমাণটা আমি একটু বেশিই ঢেলে ফেলেছিলাম, তার একটু কম দিলে ভালো হতো। তো যাই হোক, আমি এই ঘিটা গরম করে তার মধ্যে এই চুষি পিঠেগুলোকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তোমরা কে কে বাড়িতে পাটিসাপটা পিঠে বানাতে পারো নিজেরা আমাকে জানিও। যারা আমার মতন আর কি বাইরে চাকরি করো, তারা কে কে পারো বানাতে আমাকে একটু জানিও। মা মাসিরা তো পারেই, তো আমার বাড়িতেও হয়েছে, বাট আমি যেহেতু খেতে পারিনি তাই মনটা খারাপ লাগছিল, তাই আমি নিজে নিজেই বিকেলবেলা সেদিনকে বানিয়ে নিয়েছিলাম। ঘিয়ে ভাজে বেশ লাল লাল করে হয়েছিল, আর একটা খুব ভালো স্মেলও আমি মানে পাচ্ছিলাম। চুষি পিঠেগুলো আমি জীবনে এরকম কখনো বানাইনি, মাকে দেখেছি অলওয়েজ হাতে বানাতে। তো আমি ভাবছিলাম এটা কেমন হবে, কতটা টাইম লাগবে ফুটতে। তো দেখে আমার মনে হয়েছিল যে যথেষ্ট জিনিসটা একটু শক্ত ধরনের চাল জাতীয়, তো এটা ফুটতে যে মিনিমাম অনেকটা সময় লাগবে সেটা আমি ভালো মতন বুঝে গেছিলাম। তো সেই অ্যাকর্ডিং লাল লাল করে ভেজে আমি চুষি পিঠেগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছিলাম। ঠিক এতটাই পরিমাপে হয়েছিল, এটা হয়তো ফুলে আরেকটু বেড়ে গেছে। তো এই দুধটাকে আরেকটু ভালো করে আমি গরম করে নিচ্ছিলাম, নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম নিজে যতটা পরিমাণ মতন চিনি খেতে ভালোবাসি, তেঁতুল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো সেই জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম ভালো করে। তো এই চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছিলাম, আর দুধের মধ্যে আমি দিয়েওছিলাম 2টো এলাচ। তো এই এলাচ, দুধ আর এই চিনিটাকে ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। তারপরে আমি মিশিয়ে দিয়েছিলাম হচ্ছে ওই যে গুঁড়ো দুধটাকে গুলে রেখেছিলাম সেই দুধটা। ভিডিওতে আর ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে পাটিসাপটা পিঠে, সরা পিঠে দেখে দেখে না আমার এত লোভ লেগেছিল যে আমি কি বলবো। আমি নিজেও ভাবছিলাম কবে আমি বাড়ি যাব আর খাবো, তো সেই সৌভাগ্য এখনও আমার হয়ে ওঠেনি। কিন্তু আমি খুব শিগগিরই বাড়ি গিয়ে মাকে বলবো আগে তুমি পাটিসাপটা বানাও। পাটিসাপটা নারকেলের আর বা ক্ষীর মাখা সন্দেশ দিয়ে আমার খুব ফেভারিট। তো মা নিশ্চয়ই আমাকে বানিয়ে খাওয়াবে, সেটা আমি জানি। তো দুধটা এখানে ভালো করে বেশ একটু গাঢ় গাঢ় হয়ে কিন্তু ফুটে এসেছিলো। আমার কিন্তু খুব টেনশন হচ্ছিল যে আমি জীবনে কোনো দিন এভাবে বানাইনি। পায়েস বানিয়েছি, বাট এই চুষি পিঠে নিয়ে আমার কোনো আইডিয়া নেই, তাও আবার মানে মেশিনে কাটা শক্ত পিঠে, সেটা কিভাবে আমার দুধে মিশবে বা ফুলবে আমার কোনো আইডিয়াই ছিল না। তো আমি একটু টেনশানেই রান্নাটা করছিলাম। তোমরা কে কে এই মেশিনের সাহায্যে এই তৈরি করা পিঠেগুলো বানিয়েছো আমাকে কিন্তু জানিও। তো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ পিঠেগুলো। আর পিঠেগুলো দেওয়ার পরে আমার খুব টেনশন হচ্ছিল যে নিচে ধরে না যায়, তো আমি রিপিটেডলি বারবার নাড়ছিলাম আর দেখার চেষ্টা করছিলাম যে কতটা ফুলছে। কিন্তু সত্যি কথা বলবো, অনেকটা টাইম লেগেছে, মিনিমাম আমার 1 ঘন্টার ওপরে টাইম লেগেছে। তারপর আমি রেস্ট দিয়েছিলাম দুধে এটাকে ফুলতে। লাস্ট ফিনিশিংয়ে আমার অনেকটাই টাইম লেগেছে, পুরোটা আমি বলছি, দেখতে থাকো। তো এইভাবে আমি দুধের মধ্যে দিয়ে মিশিয়ে মিশিয়ে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে নিয়ে আমি এটাকে করছিলাম, কিছুতেই কিন্তু আমার মন পছন্দ হচ্ছিল না। আয়দার আমি দুধটা বেশি দিয়েছিলাম কি আয়দার কি, কিন্তু ওখানে যেরম ঠিক লেখা ছিল যে হাফ দুধ মানে 1/2 প্যাকেট দুধ লাগবে, তো সেরকমই কিন্তু আমি সব কিছু মিশিয়ে দিয়েছি। এই যে রেডি হয়ে গেছে আমার লাস্ট ক্ষীর টাইপের খেতে হয়েছিল,
দারুণ টেস্ট হয়েছিল, মানে অসাধারণ। আর সত্যি বলতে এটা একদম দুজনের মাপেরই হয়েছিল। তো আমার এক বন্ধুও এসেছিল, তাকেও আমি এটা দিয়েছিলাম সুন্দর করে কাজু কিশমিশ দিয়ে, আলমন্ডস দিয়ে সার্ভ করে। তো দেখো আমার চুষি পিঠে কিন্তু রেডি। টাটা।